আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এই গাছগুলো অনেক বড় হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল। তো আমার কফিল বলতেছে নতুন কিছু গাছ আনবে এই গাছগুলো আবারও রোপণ করার জন্য। তো আমি আজ সেই কাজই করব। তো আপনাদেরকে এটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ইনশাল্লাহ আশা করি আপনারা পাশেই থাকবেন। তো আমরা এখানে গর্ত করা শুরু করেছি। এখানে অনেক ছোট ছোট পাথর ছিল, গর্ত করতে অনেকই পরিশ্রম হয়েছে। তারপরে ইনশাল্লাহ দেখতে দেখতে গর্তগুলো করে ফেললাম। গতকালকে আমার কফিলের ছেলে এই গাছগুলো নিয়ে আসছিল, তো আমি এই গাছগুলো গাড়ি থেকে নামিয়ে সাইডে রেখেছিলাম। তো আসার পর এই টবগুলো ভালো করে নাড়াচাড়া করে গাছগুলো বের করে নিলাম। বের করে নেওয়ার পর আমরা যে গর্তটা পুঁতেছিলাম এই গর্তের মধ্যে গাছটা রেখে দিলাম এবং কিছুক্ষণ পরে আমরা গর্তটাকে ভালো করে বালু দিয়ে এবং কিছু সার দিয়ে আমরা গর্তটা ভরে নেব। মোট 25টি গাছ ছিল, তো অনেক সময় লেগেছে, যদিও আপনাদেরকে ভিডিওটা অনেক শর্ট করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো সারিবদ্ধ করে লাগিয়ে দিয়েছি এবং এই গাছগুলোর সাইডে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, আমাদের দেশে যদিও ক্ষেত খামার এগুলো এমনিতেই হয়ে থাকে, তবে এখানে অনেক যত্ন নেওয়া লাগে। আমার কফিলের অনেক প্রিয় একটি জায়গা এই জায়গাটি। গাছগুলোর সাইডে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো ইনশাল্লাহ আগামীকাল পরিষ্কার করো, যদিও আজ টাইম নেই, মাগরিবের আজানের টাইম হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটি সকলেই জানাবেন। আশা করি সকলের কাছে ভালো লাগছে, যদিও আমি নতুন। ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।